আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করি। সবাই দিল থেকে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইছেন। আমরা এবারের রমজান পেয়েছি, আগামী রমজান পাবো এমন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই যে কিছুদিন আগে হাজী সাহেব মারা গেলেন শবে বরাতের রাত, ওনারও তো আশা ছিল যে রমজান পাবেন, কিন্তু হায়াত শেষ, চলে যেতে হয়েছে। এজন্য রমজান পাওয়া নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। এবার হয়তো হায়াতে জিন্দিগিতে আমাদের রমজান পাইছি, আগামী রমজান হয়তো অনেকে পাবো, অনেকে পাবো না। এই জন্য রমজান মাসটাকে গুরুত্ব সহকারে খাটানো। রমজান মাসটাই মুসলমানদের, মুমিনের নেক কাজ করার একটা সিজন। যারা হাল চাষ করেন, অগ্রহায়ণ মাস তাদের ধান তোলার সিজন। বাটি অঞ্চলে বৈশাখের ধান তোলা, এটা তাদের সিজন। যারা লেবু ব্যবসা করেন, মেঘ ফানি পড়লে তাদের একটা সিজন আছে। যারা বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসার বিভিন্ন সময়ে মুনাফা অর্জনের একটা কি থাকে, সিজন থাকে। মুমিনের ইবাদত করার, নেকি দ্বারা নিজের জীবনকে ভরপুর করার সিজন হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। আল্লাহ রসুল বলেন যে কোনো মানুষ যদি রমজানে একটা নফল আদায় করে, অন্য মাসে ফরজের সমান। আর একটা ফরজ করলে, আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান। এরকম ফজিলতের সময় রমজান ছাড়া কি আর আছে? নাই। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এমন দুর্ভাগা আছেন, যারা রমজান মাস আসার পরেও রোজা রাখেন না। কি রাখেন না? রোজা রাখেন না। রমজান আসার পরেও তারাবি পড়ে না। এরকম দুর্ভাগা আছেন কিনা? মানুষ দিন রাত পরিশ্রম করে নিজের ফ্যামিলির জন্য। কিছু মানুষকে দেখলে নিজের আক্ষেপও লাগে, মনে মনে হাসি, যে নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ঈদের সময় যাতে ভালো খাইতে পারে, ভালো কাপড় পোশাক দিতে পারে সন্তানদেরকে, পরিবারের জন্য নিজে কাজ করে। আর এই নিজে কাজ করে ভালো কথা, ওই কাজ করার জন্য রোজা ভেঙে ফেলে। জুড়ে বলেন আছে কিনা নাই? আচ্ছা বলেন তো, রোজার যে ঈদ, এটা কার জন্য? রোজাদারের জন্য না? যারা রোজা রাখে না তারা ঈদ কে? আল্লাহ রসুল বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশি হলো ইফতারের সময়। কিসের সময়? এই ইফতারের আরেক অর্থ হলো যে যখন রোজা যেই দিন ভাঙ্গা হয়, অর্থাৎ শাওয়ালের প্রথম দিন, ঈদের দিন। রোজাদারের জন্য হইলো এটা খুশি, ঈদের দিন, আনন্দ, যে এক মাস আল্লাহর হুকুম পালন করছে, করার পরে আবার আল্লাহর হুকুমে রোজা ভাঙছেন, এবং এই দিন আল্লাহ অসংখ্য গণিত মানুষকে মাফ করে দেন। এই খুশিতে হলো ঈদ। যে রোজা রাখছে না তার কি ঈদ নেই? তার কিসের ঈদ? তার তো ঈদই নাই। সেই ব্যক্তি কত বোকা,
যে নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজে ভালো থাকার জন্য কাজকাম করে, বাচ্চাদেরকে পোশাক দেওয়ার জন্য কাজকাম করে, এই কাজ করতে যে রোজা ভাঙ্গে। এই যে রোজা ভাঙ্গে যে এই কাজকাম করার কোনো দরকার আছে, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আগে হলো আল্লাহর হুকুম, তুমি রোজা রাখলেন না তোমার জন্য খুশি, রোজাই রাখছো না তোমার জন্য কিসের ঈদ? এই জন্যে যুবক ভাই যারা আছেন, অনেক মানুষ আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে রোজাগুলো ভাঙবেন না, হিম্মত করেন, চেষ্টা করেন, দেখবেন রোজা রাখা কঠিন কিছু নয়। আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি রোজা ভাঙ্গে, কোন মানুষ যদি রোজা ভাঙ্গে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি রোজা ভাঙ্গে, রোজা রাখে না, আর ওই ব্যক্তি কোনো একটা রোজার জন্য পরবর্তীতে যদি সারা বছর রোজা রাখে, তারপরেও ওই এক রোজার সমকক্ষ হবে না। মনে করেন রমজানের একটা রোজা আপনি ভাঙছেন, কেউ ভাঙছে, রমজান ছাড়া সারা বছর রোজা রাখলো, কিন্তু রমজানের এক রোজার সমান হবে না। তার কারণ হলো রমজান ছাড়া যে বাকি সময়টা, এটা তো ওই সময় তো রোজা ফরজ নয়, ফরজের টাইম নয়। রোজাটা ফরজ রমজানের, এই রমজান ছাড়া রমজানের যে সময়টা, এই গুরুত্ব, এটা তো অন্য মাসে পাবেন না। আবার যখন পরবর্তীতে রমজান আসবে, তখন তো আবার ফরজ, রমজান ছাড়া তো আর সুযোগ নাই। এই জন্যে সারা বৎসর যদি, আল্লাহ রসুল বলেন, সারা বৎসর রোজা রাখলেও এই এক রোজার সমান হবে না, বিনা ওজরে কেউ যদি রোজা ভাঙে। হ্যাঁ, কোনো ওজর যদি থাকে, অসুস্থতা থাকে, শরিয়া কোনো ওজর থাকলে, অসুস্থতা থাকলে, তখন রোজা ভাঙ্গার অনুমতি আছে এবং পরবর্তীতে তা কাজা করলে আদায় হবে, কিন্তু কোনো ওজর ছাড়া ভাঙ্গা যাবে না। আরেকটা বিষয় মাসআলা বলে ফেলি, অনেক মা বোন আছেন রমজান মাসে পুরা রমজান রোজা রাখার জন্য তারা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে, এটা মা বোন সবারই, এটা মান্থলি প্রতি মাসে একটু সমস্যা হয়, তো এই সময় রোজা রাখা, নামাজ পড়া হারাম, নিষেধ। রোজা ওই সময় রোজা পরবর্তীতে কাজা করতে হয়, কিন্তু নামাজের আর কাজা করা লাগে না। তো অনেক মা বোন আছেন, দেখা যায় যে রোজা 30টা রাখার জন্য তারা কৃত্রিম উপায়ে মেডিসিনের মাধ্যমে তারা ওই সমস্যাটা বন্ধ করে দেন, দিয়ে রোজা রাখেন। শরীয়তে এটা চায় না যে আপনি এই সময় কৃত্রিম ভাবে বন্ধ হইরা রোজা রাখেন, শরীয়তে চায় না। শরীয়তে বলতেছে তোমার যেটা অভ্যাসগত যেভাবে এটা চালু থাকুক, ওই রোজা তুমি পরবর্তীতে কি করবা, আদায় করবেন। বুঝতে পারছেন কথা? তো যাই হোক, এই রমজান মাসের রোজা কি করা যাবে না, ছাড়া যাবে না। অনেক ভাই আছেন, অনেক তেসাল্লা বয়সের বাবারা আছেন, দেখা যায় এই কাজ কামের জন্য আল্লাহর ওয়াস্তে বলতেছি রোজা ভাঙবেন না। একটা রোজা সারা জিন্দেগিতে রাখলেও আপনার একটা রোজা সমপরিমাণ হবে না। এখন এই রোজার মাসটা ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। দিনের বেলা কি রাখবেন? রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। রমজানের সাথে কোরআনের সম্পৃক্ততা বেশি, এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমাদের আকাবির যারা ছিলেন, এই যে ফাজাইলে আমলের যে লেখক
আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ, উনি প্রতি রমজানে 60 খতম কোরআন করতেন। কয় খতম? বেশি দিন আগের ঘটনা না, রিসেন্টলি, হয়তো 100-150 বছর আগের, আরো কম হবে। প্রতি রমজানে 60 খতম। দিনের বেলা প্রতিদিন 1 খতম, রাতে তাহাজ্জুদে আরেক খতম। 30 কত হইল? 60। আর তারাবির নামাজে আরো 1 খতম, মোট 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। এই ছিল আমাদের আকাবিরদের আমল। কিন্তু আমরা তো কোরআন 1 খতম করা কঠিন হয়ে যায়। এই জন্য অন্যান্য কাজ কাম, রমজানটা হচ্ছে টোটালি আপনি আল্লাহর নামে নিজের উপকারের জন্য ইনভেস্ট করেন, কাজে আসবে। অন্যান্য সারা বছর 11 মাস দুনিয়ার কাজ করেন, কিছু নামাজ, আল্লাহর হুকুম পালন করে বাকি সময় আপনি ফ্রি। রমজান মাসটা টোটালি আল্লাহর নামে ইনভেস্ট করেন, দেখবেন নিজের অ্যাকাউন্টে জমা হবে। যেই দিন কেউ কারো থাকবে না, সেই দিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন। আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য আর আমি তার রোজার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার কয়েকটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো সরাসরি আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার পুরস্কার। যার জন্য আল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ আছেন তার আর কিচ্ছু লাগেনি। কেমনে রোজা আল্লাহর জন্য? দেখেন, অন্যান্য ইবাদতের মধ্যে রিআই, একটু লোক দেখানো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে দানশীল বলুক, এইরকম একটা মনের মধ্যে উদয় হইতে পারে। কিন্তু রোজার বেলায় এইরকম লোক দেখানোর সম্ভাবনা নাই। কেমনে? রোজা রাখছেন আপনি, আপনি যদি ওযু করার সময় পানি এক কুল্লি খাইলেন, কেউ দেখবো নি? হ্যাঁ, কেউ দেখবে না। কিন্তু আল্লাহ দেখবেন কিনা? আল্লাহ দেখবেন। কিন্তু যারা প্রকৃত রোজাদার, তারা কি ওযু করার সময় পানি খায়? কুলি করার সময় পানি খায়? ঘরের দরজা বন্ধ করে খাবার খায়? খায় না। কেন খায় না? আমার আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে রোজা আমার জন্য। বান্দা ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়ে পানি খাইতে পারে, ঘরের দরজা বন্ধ করে খাবার খাইতে পারে, কিন্তু খায় না। আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর ভয়ে। সুতরাং আমি আল্লাহর জন্য যখন এই ইবাদত, আমি আল্লাহই তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি। এই অংশের ব্যাখ্যায় কেউ কেউ বলেন যে আল্লাহ অন্যান্য যে পুরস্কারগুলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, আর রোজার পুরস্কারটা আল্লাহ নিজে স্বয়ং নিজের হাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যায় বলেন হাসরের মাঠে যখন মানুষ আমলের কারণে, তার আমলের কমতির কারণে জাহান্নামের দিকে যখন তার ফয়সালা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত রোজাদার যারা, তাদের এই রোজার সবটা সামনে তুলে ধরবেন যে আমার বান্দা আমার জন্য রোজা রাখছিল, আমার জন্য সারাদিন উপবাস থাকছে, আমার জন্য তার স্ত্রীর সাথে চলাফেরা করে নাই, আমার জন্য সামনে খাবার থাকার পরেও খায় নাই, আমার জন্য পানি আছে, গলায় পিপাসা, ওযু করছে, গোসল করছে, পানি খাইতে পারে, কিন্তু আমি আল্লাহর জন্য করে নাই, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এলাকাবাসী, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, রোজার দিনটারে আপনি রোজা অবস্থায় আর কোরআন তেলাওয়াতের সাথে কাটান, আর রাত্রিটা তারাবি এবং তাহাজ্জুদের সময় কাটান। তারাবি কিছু অংশ প্রথমের দিকে তারাবি পড়লেন, এরপরে কিছু রেস্ট নিলেন, এরপরে তাহাজ্জুদ সেহরির টাইমে একটু আগে উঠে যাবেন। সেহরি মনে করেন আপনি 1 ঘন্টা খাইতে পারেন,
আধা ঘন্টা খাইতে লাগে, আপনি আরো আধা ঘন্টা সময় হাতে নিয়ে উঠে যাবেন, ওটা তো লাগবেই, আরো আধা ঘন্টা হাতে নিয়ে উঠবেন, ওইটা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যার যতটুকু সম্ভব হয় তাহাজ্জুদ পড়েন। রমজান মাসে তাহাজ্জুদ পড়াটা সহজ হয়। কি হয়, অনেক মা বোন আছেন ঘুম থেকে উঠে ওযু করে আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়িলেন, হ্যাঁ ভাত বসাইতেন, ভাত বসান, ভাত বসাইয়া আইসা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়েন, আপনার ভাতও হয়ে যাবে, হ্যাঁ তারপরে তরকারি টরকারি গরম করার হলে গরম করেন, তারপরে খান। এই রমজান মাস তাহাজ্জুদের তো এমনি গুরুত্ব, আর রমজানে তো এটা 70 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।